يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين শাব্দিক আলোচনা করে ব্যাখ্যায় যাব। হুয়াল্লাযী, তিনি আল্লাহ যিনি বাআসা পাঠিয়েছেন ফিল উম্মিয়িন, উম্মিদের মধ্যে। এই উম্মিটা আরব জগতের উম্মিদের বলা হয়েছে। যখন আমার নবীজি আসছিলেন ওই জাতি ছিল মূর্খ, জ্ঞানহীন। মূর্খ জ্ঞানহীনদের আরবিতে বলে উম্মি, মানে কিছুই জানে না তারা আল্লাহ সম্পর্কে। তো নবীজি যখন দুনিয়া আসছিলেন তখন ওই জাতিটা ছিল মূর্খ হয়ে ভরা, আল্লাহকে তারা চিনত না। মদ, জুয়া, শিরক, মানে জুলুম, এই পাপাচারে তারা লিপ্ত ছিল। তারা আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান রাখতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি উম্মীদের কাছে আমার নবীকে পাঠিয়েছি। রাসূলাম মিনহুম, ওই উম্মীদেরকে বাঁচানোর জন্য ওই উম্মীদের কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠালাম। কেন? ইয়াতলু, পড়বে। আমি যে কোরআন মাজিদ আমার নবীকে দিয়েছি, এই কোরআন মাজিদ তাদের কাছে পড়বে। বিভিন্ন দিক নির্দেশনা আছে, এগুলো তাদের কাছে বয়ান করবে। বয়ান করার মাধ্যমে তারা হেদায়েত লাভ করবে। আয়াতিহি, আমার নিদর্শনগুলোকে পৃথিবীবাসীকে জানাবে। ওয়াইযাকিহি, তাদেরকে পবিত্র করবে ভিতর বাইরে। যাকিহি মানে কি? তারা অপবিত্র, তারা আমাকে মানে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না। যারা আল্লাহকে মানে না তাদেরকে আল্লাহ তাআলা বলছেন কি, নাপাক। তারা জাহান্নামী। এই নাপাক বস্তুকে পাক বানানোর জন্য যাকিহি মানে কি? পাক, পবিত্র করা। তাই এই পবিত্র করার জন্য আমি আমার নবীকে পাঠিয়েছি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই যে কিতাবটা দিয়েছি, এই কিতাবে কি বলা আছে এই ইলম কে শিখাবে? আমার নবী শিখাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমি যে কিতাবটা পৃথিবীবাসী হেদায়েতের জন্য দিয়েছি, এই কিতাব থেকে হেদায়েত দিতে গেলে আমার নবীর কাছ থেকে ইলম অর্জন করতে হবে। নবীর কাছে না আসলে ইলম সে শিখতে পারবে না। হিকমা, দুনিয়ায় চলতে গেলে অনেক জ্ঞান লাগে, লেখাপড়ার বাইরে কিছু হিকমত লাগে, কিছু হিকমত লাগে যেটা বইয়ের ভিতরে পাওয়া যাবে না। দুনিয়াতে কিছু হিকমত আছে, গবেষণা বলে যাকে। তা এই হিকমত সম্পর্কে মুফাসসির ইকরাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন হচ্ছে হিকমত। মুফাসসির ইকরাম বলছে হিকমত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসছেন আর ইন্তেকালের আগ পর্যন্ত উনি যে কর্মগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, যেভাবে হেঁটেছেন, এই হাঁটাটাও আজকে বিজ্ঞান সম্মত হয়ে গেছে। যে পোশাকগুলো কিভাবে পরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পোশাক পরাটাও হিকমত হয়ে গেছে। দাড়িটা কিভাবে রাখছেন, দাড়িটাও এখন বিজ্ঞান সম্মত হয়ে গেছে, স্বাস্থ্যকর হয়ে গেছে। টাকনোর উপরে প্যান্ট পরা, এটাও স্বাস্থ্যকর হয়ে গেছে। তো এই যে বিজ্ঞান সম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন করেছেন, টোটাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকে ফলো করার জন্য আল্লাহ তাআলা হিকমত শব্দ ব্যবহার করেছেন। পুরো বিজ্ঞান সম্মত আমার নবী। তিনি শুধু পড়বে না, তিনি শুধু শিখাবে না, তার চাউনির ভিতরে বিজ্ঞান, তার হাঁটার ভিতরে সায়েন্স, তার ইশারার ভিতরে সায়েন্স। এদের টোটাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকে মুফাসসির ইকরাম বলেছেন হিকমা। তা এই বিজ্ঞান সম্মত জীবন গড়ার জন্য একটা মানুষকে তৈরি করবে কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জন্য আমি পাঠিয়েছি। ওয়া ইন কানু, অবশ্যই তোমরা ছিলে, মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যারা নবীজির কাছে এসেছিলেন আর যারা আসতে পারে নাই, যারা এসেছিলেন তাদেরকে আমার আল্লাহ তাআলা শোনাচ্ছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পূর্বে, পূর্বে নবীকে পেয়েছো, তুমি জান্নাতি হয়েছো। নবী না আসার আগ পর্যন্ত, মিন ক্বাবলু, পূর্ব পর্যন্ত, লাফি দালালিন মুবিন, তোমরা সুস্পষ্ট জাহান্নামী ছিলে, সুস্পষ্ট বোকামি করতেছিলে, পথভ্রষ্টের মধ্যে ছিলে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গ্রহণ করেছো, তোমরা জান্নাতি হয়েছে। এর পূর্ব পর্যন্ত, নবী আসার আগ পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগ পর্যন্ত তোমরা ছিলে কি? জাহান্নামী। এই পর্যন্ত আমরা একটু ব্যাখ্যা শুনি। শাব্দিক অর্থ শুনেছি,
এইবার আমরা ব্যাখ্যার মধ্যে যাই। এর ভিতরে কয়টি কথা, সব কথাগুলোর একসাথে কিছু হাদিসে মোবারকা বলবো। এর ভিতরে কয়টি কথা আছে, একটি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন, আর কেন হয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি পৃথিবীটা কেন সৃষ্টি করেছি, পৃথিবীতে কি আছে, সপ্তম আসমানের ভিতরে আমি কি রেখেছি, জমিনের নিচে আমি কি রেখেছি, জমিনের উপরে আমি কি রেখেছি, সব কিছু আমার সৃষ্টি সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য আমি নবীকে পাঠিয়েছি। ওয়াইসা কি তোমরা ছিল অপবিত্র, তোমাদের পবিত্র বানানোর জন্য। ওই আল্লিমুকুমুল কিতাব, তোমরা জ্ঞানশীল শূন্য ছিলে, তোমরা উম্মি ছিলে, তোমাদেরকে জাতির কাছে তোমাদেরকে কি জ্ঞানী হিসেবে পরিচয় করানোর জন্য আমার নবীকে আমি পাঠিয়েছি। তোমাদের সবাই মূর্খ বলতো, এখনো জাহিলি যুগের ব্যক্তিদেরকে আমরা মূর্খ বলি না, গালি দেই না। একজন মূর্তি পূজা করলে মুসলমান তাকে গালি দেয় না, দেয় কিনা? একজন যদি ফাহিশা কথা বলে তাকে আমরা কি গালি দেই না? একজন মানুষ যদি শিক্ষিত না হয়েও মূর্খের মতো কাজ করে, আবার শিক্ষিত হয়েও মূর্খের মতো কাজ করে, আমরা তাদেরকে গালি দেই না? যে ঘুষখোর তাকে গালি দেয় না, শিক্ষিত হতে পারে কিন্তু হিকমত শিখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে জ্ঞান তার নসিব হয় না, এজন্য বড় ডক্টর হয়েও ঘুষ খায়, জুলুম করে, নির্যাতন করে। কেন? এই জ্ঞান সে অর্জন করতে পারে। এজন্য বলছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা জ্ঞান অর্জন না করবে তোমরা সবাই আজীবন মূর্খ থেকে যাবে। তোমাদের একটা পরিচয় কি? মূর্খ। তাহলে এই যে কয়েকটি কারণে আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। এখন এখানে প্রথম যে বিষয় আছে, আমি নবীকে পাঠিয়েছি ইয়াতলু, ইয়াতলু ব্যাখ্যায় আমরা আসি। বাসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু, আমি উম্মি জাতির কাছে, মূর্খ জাতির কাছে, জ্ঞানহীন মানুষের কাছে আমি আমার নবীকে পাঠিয়েছি ইয়াতলু। এজন্য প্রত্যেক নবীদের একটা আদর্শ ছিল, তারা তাদের কিতাবটারে রেগুলার তেলাওয়াত করত। এজন্য আমাদের নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা আমল অবধারিত প্রত্যেক উম্মতি মুহাম্মাদের জন্য রেগুলার কোরআন মাজিদ তেলাওয়াত করা। রেগুলার কোরআন মাজিদ তেলাওয়াত করা এটা নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আল্লাহর ওলি, হক্কানি আলেমদের দৈনন্দিন একটা আমল আছে, কন্টিনিউ কোরআন মাজিদ তেলাওয়াত করা। কারণ আমার নবীজি প্রথম দুনিয়ায় সেই পড়েছিলেন, কি পড়েছিলেন? কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলেন। প্রথম শব্দই আমার নবীর মুখ দিয়ে আসছিল কোরআন মাজিদের তেলাওয়াত। এজন্য সাহাবায়ে কেরাম কন্টিনিউ তেলাওয়াত করেছেন। আর এই তেলাওয়াতের ফজিলত বলার জন্য, তেলাওয়াতের উপকারিতা বলার জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন। আখলিকু, কারণ ওই মক্কার জমিনের ওই সময় যখন কোরআন মাজিদ নাজিল হয়েছে তখন আরবির উপরে সবথেকে পণ্ডিত ছিলেন আবু জাহেল, উতবা, সাইবা এবং তার সাঙ্গপাঙ্গ যারা আরবি ব্যাপারে ব্যাপক দক্ষ ছিল। মানে একটা শব্দ রাসূল বললেই তার অর্থ বুঝে নিতেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মোবারকা যখন পড়ছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম খালাকহুমুল খালিকুন, কে আছে তোমাদেরকে সৃষ্টি করেছে বলো, কে আছে আসমান সৃষ্টি করেছে বলো। এইভাবে এর অর্থ এটাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্দর কণ্ঠে এই আয়াতে মুবারাকা তেলাওয়াত করতেছেন, তখন হযরত জুবাইর ইবনে মুতঈম, তিনি তখন ঈমানদার হন নাই। উনি এই তেলাওয়াত শুনতেছেন, শোনার পরে তার অন্তরের মধ্যে গভীর চিন্তার মধ্যে উনি ইসলাম গ্রহণ করার পরে রাসূলের কাছে বর্ণনা করতেছেন, আমি আমার অন্তরের মধ্যে কেমন কেমন হয়ে গেছে আপনি যখন এই তেলাওয়াত করতেছেন। আসলে আসমানের দিকে আমি তাকানো শুরু করলাম। আপনি যখন বলতেছেন যে কে তোমাকে সৃষ্টি করলো, তোমার সৃষ্টি পৃথিবীর কে তোমাকে এত সুন্দর গঠনতন্ত্র দিয়েছে, তুমি একটু চিন্তা করো। যখন আপনি এই আয়াত পড়তেছেন তখন আমি চিন্তা করে দেখলাম আসলে পৃথিবীর কেউ তো আমাকে সৃষ্টি করে নাই। যখন বলে আসমানকে সৃষ্টি করেছে, এইভাবে রাসূল তেলাওয়াত করতেছেন, তখন আমি চিন্তা করলাম আসলে এত বড় আসমান তো আবু জাহেল সৃষ্টি করে না। আবু জাহেল তো বৃষ্টির রোদ বন্ধ করতে পারে না। বন্যার সময় যখন ডুবে যায় আবু জাহেল নিজেও তো ডুবে যায়। যখন খরা হয় আবু জাহেলের তো ক্ষমতা নাই ফসল তৈরি করবে। এই চিন্তা যখন তিনি করলেন, তিনি সঙ্গে সঙ্গে বলছেন, রাসূল আপনার এই তেলাওয়াত শুনে আমি আর ধৈর্য ধরতে পারি নাই। তেলাওয়াত শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে আমাকে কলেমা পড়ায় মুসলমান বানান। সুবহানাল্লাহ।
এই হচ্ছে তেলাওয়াতের ফজিলত। তাহলে যে তেলাওয়াত শুনে কট্টর কাফের, তেলাওয়াত শুনে তারা যদি ইমানদার হতে পারে, আর আমরা মুসলমান হয়ে এই তেলাওয়াত করলে আমাদের কি কোনো লাভ হবে না? যার ভিতরে আল্লাহর প্রতি কোনো বিশ্বাসই নেই, যে সবসময় মূর্তি পূজা করে, যে সবসময় অন্যায় কাজের সাথে জড়িত, এমন একজন ব্যক্তি যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তেলাওয়াত শুনে মানে একবার কুফরি চলে যেতে পারে, আমাদের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকলেও তো আছে না? তা আমরা তেলাওয়াত করলে আমাদের ঈমান কি পাকাপোক্ত হবে না ইনশাআল্লাহ? এবং যে ব্যক্তি রেগুলার তেলাওয়াত করবে সে অন্যায় কাজ করতে পারবে না। যে রেগুলার কোরআন মাজিদ তেলাওয়াত করবে সে কখনোই অন্যায় কাজ করতে পারবে না। হযরত ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু যখন পবিত্র কোরআন মাজিদের আয়াত শুনলেন সামনে, ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার যে প্রেক্ষাপট সেটা বলা হচ্ছে। এই সূরা যখন রাসূল করিম সূরা নাহল আগেরটা হচ্ছে সূরা তুরের এই আয়াত যখন ওই সাহাবী শুনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। আর ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এইভাবে সুন্দরভাবে আমার নবী যখন তেলাওয়াত করতেছেন, এখানে কিছু আদেশ নিষেধ আছে, এখানে ন্যায় বিচারের কথা আছে, এখানে সৎ ব্যবহারের কথা আছে, এখানে আত্মীয়তার পাশে দাঁড়ানোর কথা আছে, এখানে ভালো কাজের আদেশের কথা আছে, এই আয়াতের মধ্যে অন্যায় কাজে বাধা সৃষ্টি করার কথা আছে। এইভাবে একটা মানুষের পাশে কেমনে দাঁড়াইতে হয়, একটা মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়, ন্যায় বিচার কেমন করতে হয়, এই আয়াত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেছেন, তখন ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, এই আয়াত শ্রবণ শুনে আমি সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরো অনেকের ঘটনা আছে, দুইটা কথা অনেক সময় হয়ে গেছে। তাহলে সূরা জুমা আমরা পড়ব ইনশাআল্লাহ। এই সূরা জুমার ভিতরে 6টা পয়েন্ট আলোচনা আছে। আজকে আমরা 2টা পয়েন্ট আলোচনা করেছি আংশিক। আমরা চেষ্টা করব এখন থেকে আমি